সালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, অনেক অনেক প্রীতীয় শুভেচ্ছা গোল্ডেন বাংলার পক্ষ থেকে। আজকে তুলে ধরছি তোমাদের ব্যাকরণ বইয়ের দ্বিতীয় অধ্যায়। এই দ্বিতীয় অধ্যায়ের নামটাই হচ্ছে ব্যাকরণ। তবে আজকের এই ক্লাসটি শুধুমাত্র সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সীমাবদ্ধ নয়, বরং যে সকল চাকরির প্রত্যাশী ভাই ও বোনেরা রয়েছেন তাদের জন্য ভেরি ইম্পর্ট্যান্ট ক্লাসটি। এখানে থাকবে ব্যাকরণ কি, ব্যাকরণ বিশ্লেষণ এবং ব্যাকরণ কেন পাঠ করতে হবে, অর্থাৎ ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা, ব্যাকরণের আলোচ্য বিষয় কী কী ইত্যাদি ইত্যাদি। এবং সবশেষে থাকবে সবাইকে যাচাই করার জন্য 3টি প্রশ্ন, সময় 3 সেকেন্ড করে, এবং মনোযোগ দিয়ে শুনলে আশা করছি অবশ্যই সেই 3টি প্রশ্নের উত্তর যথাযথভাবে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারবে। তবে শুরু করা যাক আজকের এই ক্লাসটি। ব্যাকরণ ভাষার বিজ্ঞানসম্মত বিশ্লেষণের শাস্ত্র। তাহলে বিজ্ঞানসম্মত বিশ্লেষণের শাস্ত্র এই কথাটা কিন্তু, কেননা এই যে আমাদের যে ভাষা, এই ভাষাটা কিন্তু এক ধরনের বিজ্ঞান। এই ব্যাকরণ শাস্ত্রের এক ধরনের বিজ্ঞান, এটা মনে রাখতে হবে। তাই এখানে বলেছে বিজ্ঞানসম্মত বিশ্লেষণের শাস্ত্র। ভাষা বিভিন্ন উপাদান গঠিত হয়, বিভিন্ন উপাদানে গঠিত হয়, বিভিন্ন রীতিতে ব্যবহৃত হয়। গঠন ও ব্যবহারের ক্ষেত্রে প্রতিটি ভাষারই নিজস্ব কিছু নিয়ম শৃঙ্খলা আছে। এই নিয়ম শৃঙ্খলা সম্পর্কে যথাযথ জ্ঞান লাভ করতে হলে ভাষার বিভিন্ন উপাদান ও তাদের পারস্পরিক সম্পর্ক ও যোগাযোগ প্রণালীর স্বরূপ বিশ্লেষণ প্রয়োজন। ভাষার এর স্বরূপ বিশ্লেষণই ব্যাকরণ নামে অভিহিত। অর্থাৎ ভাষার যে পারস্পরিক সম্পর্ক এবং যোগাযোগ প্রণালীর স্বরূপ বিশ্লেষণ প্রয়োজন, এইরূপ বিশ্লেষণ হচ্ছে ব্যাকরণ নামে অভিহিত। তো ব্যাকরণ শব্দটিকে বিশ্লেষণ করলে আমরা পাই বি যোগ আ যোগ ক্রি যোগ অন, ব্যাকরণ। এটা এই যে একটা চিহ্ন দেওয়া আছে, দেখো এই যে, তো এটা তোমরা পাবে যখন প্রত্যয় অধ্যায়ে যাবে। এটা হচ্ছে কৃত প্রত্যয়, যার কারণে এই যে এরকম রুড ওভার চিহ্ন দেওয়া আছে, ঠিক আছে। তো মাঝখানে ব্র্যাকেটের মধ্যে যে সম্যক এখানে লেখা আছে বিশেষ্য, এগুলো না লিখলে হবে। ব্যাকরণ শব্দটিকে বিশ্লেষণ করে পাই বি যোগ আ যোগ ক্রি যোগ অন, এবং এই ক্রি লেখার সময় অবশ্যই কিন্তু এই চিহ্নটা দিতে হবে। এই হচ্ছে ব্যাকরণ। ব্যাকরণ শব্দটিকে বিশ্লেষণ করে এটা পাই। এই বিশিষ্ট অর্থ থেকে আমরা বুঝতে পারি যে ব্যাকরণ হচ্ছে শব্দ বুৎপাদক বা ও ভাষা নিয়ামক শাস্ত্র। ব্যাপকভাবে বলা যায় ব্যাকরণ হচ্ছে ভাষার উচ্ছৃঙ্খলা নিবারক। উচ্ছৃঙ্খলা নিবারক অর্থাৎ উচ্ছৃঙ্খল হতে দেয় না। শব্দের ব্যুৎপত্তি ও ব্যুৎপত্তিগত অর্থ নির্ধারক, পথ সাধক, বাক্য রচনা প্রণালী নির্ধারক শাস্ত্র। ব্যাকরণের কাজ ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা। ভেরি ইম্পর্টেন্ট এই কথাটা। কি কথা? ব্যাকরণের কাজ ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা। অবশ্যই ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করাই হচ্ছে ব্যাকরণের কাজ। কথাটা আমি বারবার বললাম, কেননা এই কথাটা ভেরি ইম্পর্টেন্ট। এরপর ভাষার গঠন ও ব্যবহারের ক্ষেত্রে প্রত্যেক ভাষার নিজস্ব কিছু নিয়মরীতি আছে। এসব নিয়মরীতি সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করতে হলে ভাষাকে ভেঙে তার উপাদানসমূহের বিচার বিশ্লেষণ ও তাদের পারস্পরিক সম্পর্ক যোগাযোগ প্রণালী নির্ণয় করা প্রয়োজন। সুতরাং যে শাস্ত্রের দ্বারা ভাষাকে বিশ্লেষণ করে এর বিভিন্ন অংশের পারস্পরিক সম্বন্ধে নির্ণয় করা যায় তার নাম ব্যাকরণ। আমি আরও একবার বলছি, যে শাস্ত্রের দ্বারা ভাষাকে বিশ্লেষণ করে এর বিভিন্ন অংশের পারস্পরিক সম্বন্ধ নির্ণয় করা যায়, অর্থাৎ ভাষার যে বিভিন্ন অংশ রয়েছে তার যে পারস্পরিক সম্পর্ক রয়েছে, যোগাযোগ রয়েছে, তার সম্পর্ক নির্ণয় করা যায়, সেটাই হচ্ছে ব্যাকরণ। ডক্টর শৈলিত কুমার চট্টোপাধ্যায়ের মতে যে বিদ্যার দ্বারা কোনো ভাষাকে বিশ্লেষণ করিয়া
তাহার স্বরূপটি আলোচিত হয় এবং সেই ভাষার গঠনে লিখনে এবং তাহাতে কথোপকথনে শুদ্ধরূপে তাহার প্রয়োগ করা যায়, সেই বিদ্যাকেই সেই ভাষার ব্যাকরণ বলে। এবার ব্যাকরণ সম্পর্কে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন, ডক্টর সুনীত কুমার সেন বলেছেন যে বইয়ে ভাষার বিচার ও বিশ্লেষণ আছে তাই ব্যাকরণ। বাহ! অর্থাৎ ভাষার বিচার এবং বিশ্লেষণ করাটাই হচ্ছে ব্যাকরণ। খুব চমৎকার কথা। মনির চৌধুরী কি বলেছেন? যে শাস্ত্রে কোনো ভাষার বিভিন্ন উপাদানের প্রকৃতি ও স্বরূপের বিচার বিশ্লেষণ করা হয় এবং বিভিন্ন উপাদানের সম্পর্ক নির্ণয় ও প্রয়োগ বিধি বিশদভাবে আলোচিত হয় তাকে ব্যাকরণ বলে। আমি এই যে চারজনের যে সংজ্ঞাটা দেওয়া আছে, ডক্টর সুনীত কুমার, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, মনির চৌধুরী এবং ডক্টর সুকুমার সেন, এই তিনজনের যে সংজ্ঞা দেওয়া আছে এটা মনে রাখবে কি করে? আমি একটি ছোট্ট কৌশল বলে দিই, আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবে। সেটা হচ্ছে কি, ছোট্ট যেটা সংজ্ঞা সেটাই হচ্ছে ডক্টর সুকুমার। হ্যাঁ, নামটাও কিন্তু ছোটই বলা যায় এবং সুন্দর একটি নাম, সুকুমার। সুন্দর নাম তো, এই জন্য সুন্দরভাবে চমৎকারভাবে ছোট্ট একটি সংজ্ঞা দিয়েছে। বিচার ও বিশ্লেষণ আছে যেখানে, সেটাই ব্যাকরণ। আর ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় বিশাল বড় একটি সংজ্ঞা দিয়েছে, তবে সেখানে এই যে বিশদভাবে আলোচিত হয়, এই বিশদ শব্দটা ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মধ্যে নেই। তো যখনই এই বিশদভাবে আলোচিত হয় কথাটা আসবে, মনে করবে সেটা বলেছে মনির চৌধুরী। ওকে, সেটা বলেছে মনির চৌধুরী। আমরা নেক্সট চলে যাচ্ছি। ব্যাকরণ, বাংলা ব্যাকরণ। বাংলা ভাষা একটি সমৃদ্ধ ভাষা। এই ভাষার ধ্বনিতাত্ত্বিক, রূপতাত্ত্বিক বা গঠনগত নিয়ম শৃঙ্খলা রয়েছে। সুতরাং যে পুস্তকে বাংলা ভাষার বিভিন্ন উপাদানের প্রকৃতি ও স্বরূপের বিচার বিশ্লেষণ করা হয় এবং বিভিন্ন উপাদানের সম্পর্ক নির্ণয় ও প্রয়োগ বিধি বিশদভাবে আলোচনা হয় তাই বাংলা ভাষার ব্যাকরণ। মানে বাংলা ভাষার বিভিন্ন উপাদান সম্পর্কে আলোচিত হয়, ওই বাংলা কথাটা, শব্দটা থাকবে। এই হচ্ছে বাংলা ব্যাকরণ। এরপর ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা কি? ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা ভাষাকে বিশ্লেষণ করে দেখানোর চেষ্টা থেকে ব্যাকরণের উদ্ভব। তাহলে বিশ্লেষণ করে দেখানোর চেষ্টা, এটাই হচ্ছে ব্যাকরণের উদ্ভব। এখান থেকেই লক্ষণীয় যে আগে ভাষার সৃষ্টি হয়েছে, পরে ভাষা বিশ্লেষণ করে ব্যাকরণের সৃষ্টি হয়েছে। তাহলে আগে কিসের সৃষ্টি হয়েছে? আগে ভাষার, তারপর ব্যাকরণের সৃষ্টি হয়েছে। ভাষার সঙ্গে ব্যাকরণের সম্পর্কে অতপ্রতভাবে জড়িত। ভাষা বহতা নদীর মতো গতিশীল, নিজের খেয়াল খুশি মতো আপন গতিতে ভাষা এগিয়ে চলে, ফলে ভিন্ন ভিন্ন সময়ের ভাষার মধ্যে নানা পরিবর্তন সাধিত হয়। তাহলে ভাষা কার সাথে তুলনা করেছে? ভাষাটা প্রবহমান নদীর সাথে, অর্থাৎ নদীর স্রোত চলতেই থাকে সেই বহতা নদীর সাথে, অর্থাৎ চলমান নদীর সাথে। যে নদীর পানি চলমান, নদী চলমান না, নদীর পানি চলমান, তার সাথে তুলনা করেছে। নদীর স্রোত যেমন চলমান, এই ভাষাটা তেমনি চলমান। ওকে, আচ্ছা, এর পরবর্তীতে কি বলেছে? ব্যাকরণের কাজ হচ্ছে ভাষার গতিবিধি লক্ষ্য করা এবং ভাষাকে বিশ্লেষণ করা। ভাষার মৌলিক উপাদান, ধ্বনি, শব্দ, বাক্য, এগুলো অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কারের জন্য ব্যাকরণের সৃষ্টি হয়েছে। তাহলে ব্যাকরণের সৃষ্টি হয়েছে কেন? এই যে শব্দ, বাক্য, ধ্বনি, এগুলোর অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কারের জন্য, তাই না? ব্যাকরণের ভাষার সংবিধান বলা হয়। ব্যাকরণকে ভাষার সংবিধান বলা হয়। ভাষার সংবিধান, আমাদের দেশের যেমন একটি সংবিধান আছে, সংবিধানের সব কিছু লেখা আছে, আমাদের দেশ কীভাবে পরিচালিত হবে, আইন শৃঙ্খলা কীভাবে পরিচালিত হবে, তেমনিভাবে ভাষারও সংবিধান আছে। এই ভাষাকেও সেই শৃঙ্খলা মেনে চলতে হবে, নিয়মানুবর্তিতা হতে হবে, নিয়ম মেনে চলতে হবে। আর নিয়ম মেনে চলাটাই হচ্ছে ব্যাকরণ। যদিও এখানে এই কথাটা বলেছে ব্যাকরণ ভাষাকে নিয়ন্ত্রণ করে না, মানে ভাষা তো ইচ্ছে মতো, মানে প্রবহমান নদীর মতো। যে প্রবহমান নদী চলমান, তেমনি ভাষা চলমান, যার কারণে স্থান কাল পাত্রভেদে ভাষা চেঞ্জ হয়ে যায়, কিন্তু ব্যাকরণের নিয়ম মেনে চলে, সেটা চেঞ্জ হয় না। এই কারণে বলেছে, তবু ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তাকে অস্বীকার করা যায় না। ব্যাকরণ পাঠ এই জন্য প্রয়োজন যে, কী জন্য প্রয়োজন এবার দিয়েছি, দেখো দিয়ে দিয়েছে। ব্যাকরণ ভাষাকে বিশ্লেষণ করে, তার স্বরূপ ও বৈশিষ্ট্যকে নিরূপণ করে। ব্যাকরণ পাঠ করে
ভাষার বিভিন্ন উপাদানের গঠন প্রকৃতি এবং সেসবের সুষ্ঠু ব্যবহার বিধি সম্পর্কে জানা যায়। অর্থাৎ ভাষার সুষ্ঠু ব্যবহার বিধি সম্পর্কে জানা যায়। এরপর 3 নম্বরটা বলেছি, ব্যাকরণ পাঠ করে লেখায় ও কথায় ভাষা প্রয়োগে শুদ্ধতা রক্ষা করা যায়। হ্যাঁ, ব্যাকরণ যদি পাঠ করা যায় তাহলে সেই ভাষা প্রয়োগ কিভাবে করতে হবে এবং কিভাবে লিখতে হবে সবাই যেন বুঝতে পারে, সেইটা রক্ষা করা যায়। 4 নম্বরটা বলেছে, ব্যাকরণ পাঠে ভাষার সৌন্দর্য অনুধাবন ক্ষমতা বৃদ্ধি পায়। 5 নম্বর, ব্যাকরণ সাহিত্যের রস আস্বাদনে সহায়ক ভূমিকা পালন করে। 6 নম্বর, ব্যাকরণ পাঠের মাধ্যমে ছন্দ অলঙ্কার বিষয়ে জ্ঞান লাভ করা যায়। তারপরে ভাষার পরিবর্তনের ধারা, নিয়ম, শৃঙ্খলা, বর্ণনা ও বিশ্লেষণ ব্যাকরণ পাঠে অবহিত হওয়া যায়। সুতরাং ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা সম্পর্কে জ্ঞান লাভ এবং ভাষার শুদ্ধতা প্রয়োগের ক্ষেত্রে ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। ব্যাকরণের আলোচ্য বিষয়, দেখো আমরা প্রায় শেষ পর্যায়ে এসেছি। ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ ভাষার 4টি মৌলিক উপাদান। এই উপাদানগুলোর উপর ভিত্তি করেই ভাষার ব্যাকরণের নিম্নলিখিত 4টি বিষয় আলোচনা করা হয়। বাংলা ব্যাকরণও ব্যতিক্রম নয়। তার মানে ব্যাকরণের আলোচ্য বিষয় হচ্ছে 4টি: ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব বা পদক্রম, অর্থতত্ত্ব। ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি? 4টি: ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থ। অর্থাৎ ধ্বনির দ্বারা শব্দ গঠিত হয়, আর শব্দ দ্বারাই বাক্য গঠিত হয়, আর বাক্যের অর্থ থাকতে হবে, তাই না? যার কারণে খুব সহজ, ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব। আশা করি বুঝতে পেরেছ। এবারে একটি প্রশ্ন আছে, প্রশ্নটাও আমি অবশ্যই করে দিই। ব্যাকরণকে ভাষার কি বলা হয়? অবশ্যই অভিভাবক, সংবিধান, উপাদান, গাইড। অবশ্যই কি হবে উত্তর? উত্তরটা হবে সংবিধান। আমি কিন্তু আলোচনার মধ্যে খুব ভালোভাবে বলেছি। এবারে শেষ পর্যায়ের শেষ প্রশ্ন, 3টি প্রশ্ন থাকবে কিং নলেজের। ওকে, ধন্যবাদ যারা এতক্ষণ মনোযোগ সহকারে আজকের এই ক্লাসটি শুনেছ। আজকের প্রথম প্রশ্ন, ব্যাকরণ শব্দটিকে বিশ্লেষণ করে আমরা কি পাই? দ্বিতীয় প্রশ্ন, ব্যাকরণের কাজ কি? আজকের ক্লাসের শেষ প্রশ্ন, ব্যাকরণের আলোচ্য বিষয় কি কি? ধন্যবাদ। এতক্ষণ হয়তো অনেকেই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিয়েছ এই 3টি প্রশ্নের যথাযথ উত্তর। শিক্ষার্থী বন্ধুরা এবং চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আজ আর নয়, আবারও দেখা হবে নতুন কোনো অধ্যায়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আল্লাহ হাফেজ।